সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, যেটা আসলে নিজেদের একদম বায়োগ্রাফি নিয়ে বানানো একটি ফিল্ম। এখন কি তিশা আপু নতুন কোনো গল্প ভাবছে যে গল্পটা হয়তো দুজন মিলে আবার নির্মাণ করা যায়? না, গল্প তো আসলে ভাবনার জায়গা থেকে তো সবসময় তো মাথার মেশিন চলছেই, গল্প সবসময় আমরা সবাই চিন্তা করি, কিন্তু ওই যে লিখবো বা না ওরকম কোনো কিছুর মধ্যে এখন নাই। আমি গল্প চিন্তাই করে যাচ্ছি, কিন্তু ওটা এখন এক্সিকিউট করা বা ওটাকে খাতা কলমে লেখা বা একটা জায়গায় প্রিজার্ভ করে রাখা, এই জিনিসের মধ্যে এখন ওই প্রসিডিউরের মধ্যে নাই। হয়তো বা শীঘ্রই পাওয়া যাবে বা হয়তো বা শীঘ্রই শুরু করব, এখনো ডিসাইডেড না। অ্যাওয়ার্ডটি ডেডিকেট করেছেন ইলহাম সন্তানকে। হ্যাঁ, আমি ইলহামের একটা প্রসঙ্গ ধরে বলতে চাই। সিনেমার একদম শেষের দিকটাতে যখন ইলহামের গায়ের রং নিয়ে বিভিন্ন বিষয়গুলো বলা হয়, আমি যখন আসলে ফারুকী ভাই ইন্টারভিউ করছিলাম, তিনি বলেছিলেন যে একবার ভেবেছিলেন এই ব্যাপারগুলো তুলে ধরবেন না, কিন্তু আপনি বলেছেন না, যেটা সত্য সেটা সবার জানা উচিত। আমি যদি ওই মোমেন্টটার কথা জানতে চাই যে এই অ্যাক্টিংটা করতে গিয়ে নিজেদের জীবনের গল্পে কতটা আবেগ আপ্লুত হয়েছেন? না, আবেগ আপ্লুত মানে তখন হয়েছে কি, আমি এটা কিন্তু সত্যি আমাদের জীবনে ঘটেছে, কারণ ইলহাম তার সময়ের আগেই পৃথিবীতে এসেছে। আমার ও ট্রান্সভার্স হয়ে গিয়েছিল, এই জন্য আমাকে তাড়াতাড়ি সি সেকশন করে বাচ্চাটাকে বের করতে হয়েছে। সো তারপরে এরকম একজন কমেন্ট করেছে, সো ওর উপর বেস করেই তো সরার বলছে ঠিক আছে যে লেটস ডু ইট, করি, ইয়েস নো ভেরি গুড এর মধ্যে যাই হোক আমরা এক্সিকিউট করেছি। সেম জিনিসটা যখন আমি প্রথম কানে আমার আসছিল আমার বাচ্চার গায়ের রং নিয়ে, তখন আসলে মানে তখন আমার কাছে আমার কষ্ট লেগেছে যে বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে আসছে, এটাই মুখ্য বিষয়। বাচ্চাটা কি রং নিয়ে বের হয়ে আসছে এটা তো আসলে মুখ্য বিষয় হতে পারে না। আর শুটিং করতে যেও আসলে আমার ওই সেম জিনিসটাই মাথায় ঘুরছিল যে সত্যিই তো আসলে আমি এই জিনিসটা তুলে ধরতে পারছি, কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ আছে বিষয়টাকে হজম করে যায়, বিষয়টাকে মনের মধ্যে নিয়ে থাকে, কষ্ট পায় বাচ্চার উপরে, বাচ্চার সাথে একটা মানে আছে না একটা কষ্টের জায়গা থেকে যে আহারে আমার বাচ্চাটা এরকম, মানুষ এরকম বলছে। বাট এটা আসলে ম্যাটার করে না, একদমই না। ম্যাটার করে আপনার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসলো কিনা, আপনার সন্তান সুস্থ আছে কিনা, এটা হচ্ছে বিগ থিংস।